জীবনে একাকিত্ব হয়তো কেউই চায় না, তবে কিছু জায়গায় গেলে একাকিত্বকে ভালোবেসে জড়িয়ে নিতে ইচ্ছা করে, যেখানে স্বাধীনভাবে প্রত্যেকটি প্রাণী তাদের মতো করে বিচরণ করে, কারোর কোনো কিছুতেই বারণ নেই। যেখানে চারদিকে শুধুই পাহাড়, পাহাড় আর পাহাড়। আপনি চাইলে ঘাসের ওপর শুয়ে পাহাড় মেঘের খেলা উপভোগ করেই দিন কাটিয়ে দিতে পারেন। এরকমই এক জায়গা হলো চিত্রে। ইয়াংসাম থেকে বাড়ি যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আমরা এখন চলেছি আপার চিত্রে। গুগল ম্যাপ থেকে যে ফোন নাম্বার পাওয়া গেল, ওই নাম্বারে কল করে বুক করে দিলাম একটা রুম। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। এখন আমরা প্রথমে যাব মানেভঞ্জন, এবং সেখানে আমাদের গাড়ির ব্যবস্থা করে রাখবেন আমাদের হোমস্টের ওনার। ঘুরুম ক্রস করে আমরা রয়েছি সুখিয়ার পথে। সুখিয়ার পরেই মানেভঞ্জন। মেঘে চারদিক ঢেকে গেছে। এই ওয়েদারে চা পান আবশ্যিক, তাই দাঁড়ালাম একটা দোকানে। এখান থেকে আর মাত্র আধ ঘন্টা মতো সময় লাগবে। মানেভঞ্জন থেকে এই অন্ধকার আঁকাবাঁকা পথ বেয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। সাতটা নাগাদ পৌঁছলাম আমাদের হোমস্টে, চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টে। বাদিকের যে জানলাটায় আলো জ্বলছে, ওই রুমটা আমাদের বুক করা। পার হেড ভাড়া 1200 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ইনক্লুডেড। চিত্রে দুটো আছে, আপার চিত্রে আর লোয়ার চিত্রে। আপার চিত্রের হাইট 8500 ফুট মতো। এই জায়গায় একমাত্র এই হোমস্টেটাই রয়েছে। দূরে যে আলোগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো দার্জিলিং, কার্শিয়াংয়ের মতো আরও অনেকগুলো জায়গা। ওয়েদার ভালো থাকলে এরকম আরও অনেক জায়গার দেখা মেলে আপার চিত্রে থেকে। এখন টেম্পারেচার প্রায় 6 ডিগ্রির কাছাকাছি এবং প্রচণ্ড হাওয়া বইছে। এটি হলো কিচেন এবং ডাইনিং রুম। এখানের যেই দিদি রান্নার দায়িত্বে আছেন, উনি খুব ভালো রান্না করেন। সন্ধেবেলা আমাদের দিয়েছিল চা আর চিকেন পকোড়া, এবং রাতে রুটি, ভাত, ডাল, আলুর তরকারি এবং মুরগির মাংসের ঝোল। এখন সকাল 7টার কাছাকাছি।
এখান থেকে সূর্যোদয় খুব ভালো দেখা যায়। তবে মেঘলা ওয়েদার বলে আমরা সেরকমটা দেখতে পেলাম না। তবে জায়গাটার নিজের বিশেষত্ব সূর্যোদয়ে এবং কাঞ্চনজঙ্ঘা না দেখার আফসোসটাকে অনেকটাই ম্লান করে দিয়েছে। এই হলো আমাদের রুম। এই ঘরেই আমরা 4 জন ছিলাম। অ্যাটাচ বাথরুম রয়েছে। গিজার থাকা সত্ত্বেও সেটায় কানেকশন বন্ধ ছিল। গরম জল চাইলে হোমস্টে থেকে ব্যবস্থা করে দেবে। ঘরে বসেই আপনি সূর্যোদয় এবং পাহাড়ের ভিউ এনজয় করতে পারবেন। তবে কাঞ্চনজঙ্ঘা শুধুমাত্র এই ডান দিকের কিচেন রুমের ছাদ বা হোমস্টের পেছনের এই জায়গা থেকে দেখতে পাবেন। এখানে রয়েছে এই জলাশয়টি, যেখানে বর্ষাকালে দেখা মেলে স্যালামেন্ডার নামক জলজ প্রাণীর। ভারতবর্ষের গুটি কয়েক জায়গাতেই এই স্যালামেন্ডারের দেখা পাবেন। চিত্রে আসার সময় বা ফেরার পথে দেখে নিতে পারেন চিত্রে মনাস্ট্রি, যা লোয়ার চিত্রেতে অবস্থিত। ইয়াংসাম এবং চিত্রে এই দুটি পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো রকম জিজ্ঞাসা আর ভুল ত্রুটি হলে সেটাও জানাতে ভুলবেন না। আরও নতুন কিছু ভ্রমণ কাহিনী নিয়ে আসবো আমাদের এই চ্যানেল নোম্যাড বাঙালিতে। আজকের মতো এখানেই ইতি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ঘুরে বেড়াবেন।